পর্যায়ে জাতীয় দৈনিকের শিরোনাম জানাতে চাই। সত্যি সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই, যেখানে আন্দোলনরত সরকারি চাকরির অধ্যাদেশ অনুমোদন দেওয়ার প্রতিবাদে রোববার সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের মৌন মিছিলের একাংশের স্থিরচিত্র। তার পাশেই শিরোনাম হয়েছে বিক্ষোভ সমাবেশের স্থবির সচিবালয়, আন্দোলনের মধ্যেই চাকরিচ্যুতির অধ্যাদেশ জারি। তার পাশেই প্রথম পাতার লালকালির মূল শিরোনাম সংকট উত্তরণে বিশ্লেষকদের অভিমত, বল এখন সরকারের কোর্টে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণাই সবচেয়ে বড় দাবি। এই বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য শুনতে পুরো জাতি অধীর অপেক্ষায়। রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে সরকারকে বৃহত্তর স্বার্থে কঠিন সিদ্ধান্ত সহজে নেওয়ার আহ্বান। সব পক্ষ কিছুটা ছাড় দিলে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। সেই সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর যুদ্ধ পরিস্থিতি হয়েছে রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনূস 30 জুনের পর একদিনও দায়িত্বে থাকবো না, এমনটাও এখানে ছাপা হয়েছে। বিস্তারিত পড়ে দেখতে পারেন। এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য, সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই, জনগণকে অন্ধকারে বা দলগুলোকে অনিশ্চয়তা রেখে কোনো পরিকল্পনা টেকসই হয় না, স্বৈরাচারের মাথা চাড়ায় সতর্ক থাকার আহ্বান। সেই সাথে প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, দেশে বিদেশে নাসা গ্রুপের জালিয়াতি, পাচারের 620 কোটি টাকার সম্পদ সরকারের কবজায়। যুক্তরাজ্যে 5টি, জার্সিতে 1টি, আইল অফ ম্যানে 1টি সম্পদ ও 1টি ব্যাংক হিসাব তথ্য পাওয়া গেছে এবং জালিয়াতির মাধ্যমে অর্জিত প্রায় 7,000 কোটি টাকার সম্পদ জব্দ। এর মধ্যে দেশে 6,341 কোটি এবং বিদেশের সম্পদ রয়েছে 620 কোটি টাকার। সেই সাথে ঋণের উচ্চ সুদ, গ্যাস ও বিদ্যুৎ সংকট, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। ব্যবসায়ী নেতাদের যৌথ সংবাদ সম্মেলন, সরকারের শিল্পবিরোধী নীতিতে বন্ধের পথে অনেক কারখানা, গত 8 মাসে 8টি বিদেশি বিনিয়োগও আসেনি এবং দায়িত্বে থেকেই নির্বাচন সংস্কারের রোডম্যাপ দিন, ডক্টর ইউনূসের প্রতি দলগুলোর আস্থা পুনর্ব্যক্ত। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতা সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে যে শিরোনামটি শুরুতে পড়তে চাচ্ছি, সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের যে দাবি নিয়ে সেখানে শিরোনাম এসেছে, কর্মচারীদের আন্দোলনে সচিবালয় অচল অবস্থা এবং লাল কালিতে বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে, যেখানে খসড়াটিকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যা, আজ সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘোষণা। আন্দোলনের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। সচিবালয়ের সর্বস্তরের কর্মচারীরা গতকাল মিছিল সমাবেশ করেন এবং তার পাশেই আছে, যেহেতু আপনারা জানেন, প্রধান উপদেষ্টার সঙ্গে গতকাল 20টি দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়েছে। সেখানে শিরোনাম এসেছে, কেউ চান ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন, কারো মতে আগে বিচার ও স্থানীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা এক কথার মানুষ, নির্বাচন 30 জুনের পরে যাবে না, প্রেস সচিব এমনটা জানিয়েছেন। সেই সাথে আছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, এমনটা এসেছে তারেক রহমানের বরাতে। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী একটি শিরোনাম এখানে যুক্ত করা আছে, বাংলাদেশ সহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন। সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানে চাংখারপুলে 6 হত্যা, সাবেক কমিশনার হাবিব সহ 8 পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন, প্রথম চার্জশিট আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি ট্রাইব্যুনালের। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের প্রথম পাতা থেকে। ধন্যবাদ। যুগান্তরের শেষ পাতা থেকে দুই একটি শিরোনাম একটু দর্শকদের পড়ে শোনাতে চাই। শেষ পাতার প্রথম কলামের শিরোনাম, পুনর্বাসনের পদক্ষেপ নেই, জুলাই অভ্যুত্থানে চোখ হারানো 4 তরুণের বিষ পান। তার পাশে শিরোনাম হচ্ছে লালকালিতে যুগান্তরের শেষ পাতায়, আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, জুলাই অভ্যুত্থানের প্রথম বিচার প্রক্রিয়া শুরু, চাংখারপুল হত্যাকাণ্ড, বল প্রয়োগ ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ দাখিল, আন্দোলনের তীব্রতায় হাসিনাকে পদত্যাগ করতে গণভবনে পা ধরেছিলেন শেখ রেহানা, এমন বিষয় কিন্তু এখানে ছাপা হয়েছে। এনবিআরে কলম বিরতি প্রত্যাহার, 31 জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধন করা হবে, অর্থ মন্ত্রণালয়ের বরাতে ছাপা হয়েছে। এবং শেষ পাতায় বক্স করে খবর ছাপা হয়েছে, জাতীয় পর্যায়ে নজরুলের জন্মবার্ষিকী উদযাপন, তার একাংশের স্থির চিত্র এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এসবি প্রধানের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন কর্মকর্তারা, আব্দুল হামিদ দেশত্যাগ নিয়ে তদন্ত প্রতিবেদন। বলা হয়েছে এসবি প্রধানের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন কর্মকর্তারা। এবং নগর ভবনে তালা, সেবা ব্যাহত, ইশরাকের মেয়রের শপথ ও দায়িত্ব প্রদান, সচিবালয়ে বিশৃঙ্খলাকারীদের বিকল্প খুঁজে নেবে জনগণ, হাসনাত আবদুল্লার বরাতে এটি ছাপা হয়েছে। মতবিনিময় সভায় আলী রিয়াজ, ঐক্যমত্য হবে না এমন বিষয়ও প্রকাশ হবে, ঐক্যমত্য হবে না এমন বিষয়ে প্রকাশ করা হবে এবং সংবিধান হাত দেওয়া উচিত হবে না, মনিরুজ্জামানের বরাতে এটি ছাপা হয়েছে। এবং মানবিক করিডোর ও বন্দরের বিষয়ে নো বলেছি ডাক্তার শফিকুর রহমান। ডিআইয়ের প্রতিবেদন, বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীন।
এবং সেই সাথে বিএনপির 4 সম্ভাব্য প্রার্থী, জামায়াতের সোবহান, ত্রয়োদশ সংসদ নির্বাচন মাদারীপুর 2 আসনের চিত্র, 3 সীমান্তে 172 জনকে পুশ ইন এবং গরু 65, খাসি 27 টাকা প্রতি বর্গফুট কোরবানি চামড়ার মূল্য নির্ধারণ। সেই সাথে অসচ্ছল চা শ্রমিকদের জন্য 3 কর্মসূচি, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কর্মসূচি, 1,37,000 জন মাসিক ভাতা পাবেন 650 টাকা হারে, 5,000 সন্তান মাসিক শিক্ষাবৃত্তি পাবেন, প্রাথমিক স্তরে 2,000 জন 700 টাকা করে, মাধ্যমিক স্তরে 1500 জন 800 টাকা করে এবং প্রশিক্ষণ সহায়তা পাবেন 1500 জন, ভাতা 20,000 টাকা এককালীন। উচ্চ মাধ্যমিক স্তরে 1,000 জন পাবেন 1,000 টাকা করে এবং উচ্চতর স্তরে 500 জন পাবেন 1,200 টাকা করে। এই ছিল যা জাতীয় বাজেটে এই বিষয় সন্নিবেশিত হচ্ছে। মোটামুটি কম বেশি যুগান্তরের আজকে পড়লেই আমাদের ধারণা হয়ে যাবে সারা দেশের যে চিত্রটি আছে। সেই সাথে একদমই তাই, অর্ডিন্যান্স এইমড আউট সেক্টরিয়াল প্রোটেস্ট, এটাও কিন্তু ডেইলি স্টার ছেপেছে তাদের প্রথম পাতায়, পাবলিক সার্ভিস অ্যাক্টের এবং ইন্টারনাল ডেমোক্রেসি লাইস এট দ্য হার্ট অফ এনসিপি চার্টার। এই তো প্রত্যেকটি জাতীয় দৈনিক কম বেশি একই রকম শিরোনাম করেছে। যে কেউ আছে চাইলে যে কোনো জাতীয় দৈনিক হাতে তুলে নিতে পারেন।